হে গাইস, ওয়েলকাম টু এডুকেয়ার। আজকে আমরা ডিসকাস করব বিভাজ্যতার নিয়ম বা রুলস অফ ডিভিজিবিলিটি নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। প্রথম দেখো, এক দ্বারা বিভাজ্য। সকল সংখ্যাই এক দ্বারা বিভাজ্য। আমরা জানি যে সব সংখ্যার সাথে এক মাল্টিপল থাকে। দুই দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাটির শেষের অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হয়। যেমন দেখো হচ্ছে কেন 400 শেষের অঙ্কটা হচ্ছে শূন্য, অথবা 652 এর শেষের অঙ্কটা হচ্ছে জোড় সংখ্যা 2, তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে এখানে দুই দ্বারা বিভাজ্য। তো নেক্সট দেখো, তিন দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার সব অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য হবে। যেমন দেখো এখানে 5391, দেখো এর অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 18 পাই। তাহলে 18কে আবার তার অঙ্কগুলো যদি যোগ করি 1 + 8 9 পাই। তো 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা হচ্ছে পুরোটাই 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, চলো নেক্সট। 4 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কগুলো মিলে যে সংখ্যা তৈরি হয় তা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা যদি শেষের দুটো অঙ্ক শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো এখানে হচ্ছে 1 2 3 4 0, তো এখানে 40 মিলে 40 হচ্ছে, তো 40 হচ্ছে দেখো 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা পুরোটাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। চলো নেক্সট। 5 দ্বারা বিভাজ্য। দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে উক্ত সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন হচ্ছে 105 120। নেক্সট। 6 দ্বারা বিভাজ্য। আমরা জানি যে 6 = কী হয়? 2 × 3 হয়। তো সুতরাং কোনো সংখ্যা যদি একই সাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। কীভাবে দেখো? যেমন দেখো 18 নিয়েছি, তো 18 দেখো 18 হচ্ছে 2 দ্বারাও বিভাজ্য আবার 3 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, তাহলে 18 হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। সেম ভাবো 72 নিয়েছি, 72 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য যেহেতু শেষের অঙ্কটা জোড় সংখ্যা, আর 72 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য যেহেতু এদের অঙ্কগুলোর যোগফল হচ্ছে 9, 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাই 72 সংখ্যাটা হচ্ছে তাহলে 2 আর 3 দুটো দ্বারাই বিভাজ্য, সুতরাং এটি 6 দ্বারাও বিভাজ্য। চলো নেক্সট। দেখো 7 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার ডান দিক থেকে 3টে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলোর জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো কি বলেছে এখানে, এখানে একটা সংখ্যা নিয়েছি আমি, দেখো 2 6 4 3 8 9 1 3 2। তো এই সংখ্যাটির ডান দিক থেকে 3টে অঙ্কের জোড় নিয়ে বিজোড় স্থানের যোগফল, তাহলে 3টে অঙ্ক নিলাম, আবার এখানে 3টে করে 3টে পার্ট হয়ে গেল, তাহলে এর বিজোড় স্থান হচ্ছে 2 6 4 এই সংখ্যাটা পাই, তাহলে এদের দুজনকে অ্যাড করব 1 3 2 + 2 6 4, তাদের অ্যাড করলে দেখো আসছে আমার 3 9 6, আর মিডিলে যে সংখ্যাটা পড়ে আছে সেটা হচ্ছে 3 8 9। তো 3 9 6 থেকে 3 8 9 বিয়োগ করলে দেখো 7 পাবো, তাহলে 7 পেতে হবে, অথবা 7 দ্বারা বিভাজ্য হতে হবে, অথবা 0 হতে হবে, তাহলে 7 পেলাম, তাহলে পুরো সংখ্যাটাই হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তো চলো নেক্সট। নেক্সট দেখো 8 দ্বারা বিভাজ্য। তো দেখো কোনো সংখ্যার শেষ 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে উক্ত সংখ্যাটি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হবে, বা শেষের 3টে অঙ্ক যদি 0 হয় তাহলেও সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন হচ্ছে দেখো 1 2 3 4 4, তো আমি শেষের 3টে অঙ্ক নেবো, দেখো 3 4 4, তো শেষের 3টে অঙ্ক নিয়ে যে সংখ্যাটা পেলাম সেটা 3 4 4। তো যেহেতু 3 4 4 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এটাকে 8 দিয়ে কাটাকুটি যায়, তাহলে এই পুরো বড় সংখ্যাটাও হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হবে। বা শেষের 3টে অঙ্ক যদি 0 হয়, যেমন হচ্ছে দেখো 5 2 0 0, তো এখানে দেখো এখানে শেষের 3টে অঙ্ক হচ্ছে 0, সুতরাং এই সংখ্যাটা পুরো সংখ্যাটাই হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হবে। চলো নেক্সট। 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যটা অনেকটা 3-এর মতন, এর সাথে সিমিলার। তো দেখো, অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখানে যেমন কিছু সংখ্যা নিয়েছে, যেমন 9 3 6 7 2 9, তো এই সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যদি যোগ করি আমি পাই 36। তো
তো 36 দেখো পুরোটাই 9 দ্বারা বিভাজ্য, বা যদি 36কেও আমরা ভেঙে নিই 3 + 6 মানে 9, তার 9কে 9 দ্বারা বিভাজ্য, তাহলে সুতরাং পুরো সংখ্যাটাই হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হবে। তো নেক্সট দেখো 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য মানে কোনো সংখ্যার শেষের অঙ্কটা যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলেই বুঝতে হবে যে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য। শেষের অঙ্ক শূন্য মানে 10 দ্বারা বিভাজ্য হবেই। ওকে, চলো নেক্সট 11 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল পরস্পর সমান হলে উক্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন হচ্ছে দেখো 1 2 3 4 5 3, তো এই সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল নেবো। জোড় স্থানীয় দেখো এখানে 1 3 5, ঠিক আছে, 1 3 5, তাহলে এদের অ্যাড করলে দেখো 9 হয়। আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল নেবো। বিজোড় স্থানীয় কে কে পড়ে আছে দেখো, বিজোড় স্থানীয় হচ্ছে 2 পড়ে আছে, আর এখানে 4 পড়ে আছে, ঠিক আছে, আর 3 পড়ে আছে, তাহলে 2 4 3, এটাও 9 হয়। তাহলে দুটোর যোগফল পরস্পর সমান আসছে, তাহলে সুতরাং এই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। আমাকে যোগফল পরস্পর সমান আনতে হবে, তাহলেই সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো 12 দ্বারা বিভাজ্য। 12 মানে হচ্ছে 4 × 3, তাহলে কোনো সংখ্যা যদি 4 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা নিয়েছি দেখো 540, 540-এর যদি অঙ্কগুলোকে আমরা যোগ করি 5 + 4 + 0 করি তাহলে 9 হয়। তাহলে 9 মানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে 540 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আর দেখবো যে শেষের দুটো অঙ্ক 4 আর 0 আছে, 40 আছে, তাহলে 40 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটা পুরোটাই হচ্ছে 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা বিভাজ্য দেখো অনেকটা 7 দ্বারা বিভাজ্যের নিয়মের মতো। কোনো সংখ্যার ডান দিক থেকে শুরু করে 3টে করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল ও অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের বিয়োগফল 0 অথবা 13 দিয়ে ভাগ করা যায়, তবে সংখ্যাটি 13 দ্বারা ভাগ করা যাবে। যেমন দেখো একটা সংখ্যা নিয়েছি আমি এখানে 2 5 8 1 4 7 3 5 7, তো এখানে দেখো এর জোড় স্থানীয় সংখ্যাগুলোর একটা পেয়ার তৈরি করেছি 2 5 8 + 3 5 7, ঠিক আছে, 2 5 8 আর 3 5 7কে যোগ করেছি, আর মিডিলের 1 4 7কে বিয়োগ করেছি। তাহলে দেখো 615 থেকে 147 বাদ গেলে 468 থাকে, আর 468কে দেখো 13 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 468কে 13 দিয়ে ভাগ করা যায়, তাই সংখ্যাটি হচ্ছে 13 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট হচ্ছে 14 দ্বারা বিভাজ্য। 14 মানে আমরা জানি 2 × 7। কোনো সংখ্যা যদি 2 আর 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য হবে। যেমন হচ্ছে দেখো 84। 84-এ দেখো 84কে 2 দ্বারা ভাগ করা যায় এবং 7 দিয়েও ভাগ করা যায়, তাই 84 হচ্ছে 14 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য মানে আমরা জানি যে 15 মানে হচ্ছে 5 × 3, তাহলে কোনো সংখ্যা হচ্ছে 5 ও 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 15 দ্বারাও বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা দেখো 88110, 88110, তাহলে দেখো এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, যেহেতু শেষের অঙ্কটা 0 আছে। আর এদের অঙ্কগুলোর যোগফল যদি করো তাহলে 8 + 8 16 + 17 + 18, তাহলে 18 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য, যেহেতু 5 আর 3 দুটো দ্বারা বিভাজ্য পাচ্ছি, তাহলে এই সংখ্যাটা পুরোটাই 15 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। নেক্সট দেখো 16 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার শেষ 4টে অঙ্ক যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য হবে। তো শেষের 4টে অঙ্ক আমাকে মেনলি দেখতে হবে, যেমন হচ্ছে 4 5 3 2 0 0। তো এখানে দেখো এই শেষের 4টে ডিজিটকে আমরা 16 দিয়ে বিভাজ্য করতে পারি, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। বা শেষের 4টে অঙ্ক যদি 4টে শূন্য হয় তাহলে সেই সংখ্যাটাও 16 দ্বারা বিভাজ্য হবে, যেমন আমরা 8-এর ক্ষেত্রে দেখেছি, 4-এর ক্ষেত্রে দেখেছি। নেক্সট দেখো 17 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার ডান দিকের শেষের অঙ্কর সঙ্গে যদি 5 গুণ করে গুণফলটি বাকি অঙ্কের দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করি
তাহলে বিয়োগফল যদি 17 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই 17 দ্বারা বিভাজ্য হবে। তো যেমন হচ্ছে দেখো 17 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার ডান দিকের শেষের অঙ্কর সঙ্গে যদি 5 গুণ করা হয়, গুণফলটি বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগফল যদি 17 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। দেখো কি বলেছে, আমি ভাবো একটা সংখ্যা নিয়েছি 100232, তো এর শেষের অঙ্ক হচ্ছে 2, তার সাথে আমরা 5 গুণ করব, ঠিক আছে। 2-এর সাথে 5 গুণ করলে 10 হবে। তো 10 এই সামনের যে অংশটুকু রয়েছে সেটা থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমি কত পাবো, 10013 পাবো। তো এই 10013 থেকে আবার দেখো যে 3 পাবো শেষের অঙ্কটা, তার সাথে আবার 5 গুণ করে 15 পাবো, 15 বাদ দিয়ে দেবো 101 থেকে, তাহলে পাবো 986। তো 986 আবার শেষের অঙ্কটার সাথে 5 গুণ করব, তাহলে 30 পাবো, আর 98 থেকে 30 বাদ দিয়ে দেবো, সেটা পাবো 68। তাহলে যা 17 দ্বারা বিভাজ্য, 68কে আমরা 17 দ্বারা ভাগ করতে পারি। সুতরাং এই পুরো বড় সংখ্যাটা হচ্ছে 17 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো 18 দ্বারা বিভাজ্য। 18 মানে আমরা জানি হচ্ছে 9 × 2, আর হচ্ছে দেখো আর একটা হয় 6 × 3, ঠিক আছে, 6 × 3। তো দেখো এখানে 6 × 3 কিন্তু আমরা নিতে পারবো না। 6 × 3 কেন নিতে পারবো না, এরা পরস্পর কো প্রাইম নয়। 6 × 3 হচ্ছে পরস্পর কো প্রাইম নয়। কো প্রাইম নয় মানে হচ্ছে পরস্পর মৌলিক নয়। পরস্পর মৌলিক না হলে এই ট্রিকটা কাজ করবে না, ঠিক আছে, এই ট্রিকটা কাজ করবে না। এই ট্রিকটার রুলস হচ্ছে পরস্পর মৌলিকই নিতে হবে। যেমন আমরা দেখো 15-র ক্ষেত্রে নিয়েছিলাম 5 × 3 পরস্পর মৌলিক ছিল, ঠিক আছে, কিন্তু 16-র ক্ষেত্রে নিইনি, কারণ 16-র ক্ষেত্রে ছিল 4 × 4, 4 × 4 পরস্পর মৌলিক নয়। তো এখানে 18-র ক্ষেত্রে আমরা নিতে পারি শুধুমাত্র 9 × 2, যেহেতু 9 × 2 হচ্ছে পরস্পর মৌলিক। তো দেখো কোনো সংখ্যা যদি 2 দ্বারা ও 9 দ্বারা আলাদা আলাদাভাবে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 18 দ্বারা ভাগ করা যাবে। যেমন দেখো হচ্ছে 154332, এই সংখ্যাটার দেখো 2 দ্বারা বিভাজ্য, শেষে যেহেতু জোড় সংখ্যা আছে। 9 দ্বারা বিভাজ্য কিনা কী করে বুঝবো, এর অঙ্কগুলো যোগ করব। দেখো 1 + 5 হচ্ছে 6, 6 + 4 হচ্ছে 10, 10 + 3 হচ্ছে 13, 13 + 3 হচ্ছে 16, 16 + 2 হচ্ছে 18। তাহলে 18 দেখো 18 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই হবে 18 দ্বারা বিভাজ্য, যেহেতু 2 আর 9 দুটো দ্বারাই বিভাজ্য। ওকে, চলো নেক্সট। 19 দ্বারা বিভাজ্য। এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে বাকি অবশিষ্ট অংশের সাথে এককের ঘরের অঙ্কের 2 গুণ যোগ করতে হবে, এটা হচ্ছে রুলস। তো দেখো একটা সংখ্যা নিলাম আমি 17024, এই সংখ্যাটা দেখো এর শেষের এককের ঘরের অঙ্ক হচ্ছে 4 রয়েছে, তার সাথে 2 গুণ করব, করে অ্যাড করে দেবো, তাহলে আমি কত পাচ্ছি দেখো 1710 পেলাম। তো 1710-র আবার শেষের অঙ্ক হচ্ছে 0 আছে, 0-র সাথে 2 গুণ করে অ্যাড করে দেবো, তাহলে 171ই পাবো। 171-এর দেখো শেষের অঙ্কটা হচ্ছে 1, 1-এর সাথে 2 গুণ করে সেটা অ্যাড করে দেবো, 17 + 2 মানে 19 হয়ে যাবে। তাহলে আমার শেষে 19 এসে গেল। তো 19 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই হচ্ছে 19 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। দেখো 20 দ্বারা বিভাজ্য। 20 মানে আমরা জানি যে 4 × 5। কোনো সংখ্যা যদি 4 আর 5 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে, আমরা বলতে পারি যে সংখ্যাটা হচ্ছে 20 দ্বারা বিভাজ্য। এছাড়া দেখো আর ভালোভাবে যদি আমরা বলি তাহলে দেখো কোনো সংখ্যার একক অঙ্কটি 0 এবং ডান দিকের দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা 20 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একক অঙ্ক হচ্ছে 0 হতে হবে, আর ডান দিকের দুটো অঙ্ক হচ্ছে 4 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে 80-কে দেখো 4 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে এই পুরো বড় সংখ্যাটা হচ্ছে 20 দ্বারা বিভাজ্য। দেখো 21 দ্বারা বিভাজ্য। এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে বাকি অবশিষ্ট অংশের সঙ্গে এককের ঘরের অঙ্কের 2 গুণ বিয়োগ করতে হবে। তাহলে দেখো এককের ঘরের অঙ্ক আমি বাদ দিলাম, বাদ দিয়ে 6 আছে, এখানে এককের ঘরের অঙ্ক 6 আছে, তো এই 6-এর সাথে 2 গুণ করে সেটা বাদ দিয়ে দেবো। 537 থেকে 12 বাদ দিলে কত হবে, 525। আবার 525-এর এককের ঘরের অঙ্ক 5-এর সাথে 2 গুণ করলে 10 হবে, সেটা 52 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমি শেষে পাবো কত, 42। তো 42 হচ্ছে 21 দুগুণে 42 হয়, তাহলে 42 হচ্ছে 21 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাও হচ্ছে 21 দ্বারা বিভাজ্য হবে। তো এরকমভাবে কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে 21 দ্বারা বিভাজ্য কিনা।
নেক্সট দেখো 23 দ্বারা বিভাজ্য। তো 23 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দেখো এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে বাকি অবশিষ্ট অংশের সাথে এককের ঘরের 7 গুণ যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এককের ঘরের অঙ্ক এখানে 5 আছে, 5কে কী করতে হবে, 7-এর সাথে মাল্টিপল করে 7 11-র সাথে যোগ করে দিতে হবে, তাহলে আমি টোটাল কত পাবো 46। তাহলে 46 দেখো আমরা জানি যে 23 দ্বারা বিভাজ্য। তো এবার দেখো নেক্সট 25 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক যদি 0 0 25 50 75 হয় তাহলে সেই সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য হবে। যেমন হচ্ছে 1575, ঠিক আছে, 1575 এর শেষের দুটো অঙ্ক হচ্ছে 75, তাহলে সুতরাং এই সংখ্যাটা হচ্ছে 25 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট দেখো 29 দ্বারা বিভাজ্য। এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে বাকি অবশিষ্ট অংশের সাথে এককের ঘরের অঙ্কের 3 গুণ যোগ করতে হবে। যেমন দেখো 87 হচ্ছে আমি কি করলাম, এককের ঘরের অঙ্কর সাথে 3 গুণ করলাম, সেটা আগের অংশের সাথে অবশিষ্ট অংশের সাথে যোগ করে দিলাম, তাহলে 8 + 21 পেলাম কত 29, তার মানে 87 হচ্ছে 29 দ্বারা বিভাজ্য। সেমভাবে দেখো 261 এই সংখ্যাটার এককের ঘরের অঙ্কের সাথে 3 গুণ করে যোগ করে দিলে 29 পাই, তাহলে 261 হচ্ছে 29 দ্বারা বিভাজ্য সংখ্যা। নেক্সট হচ্ছে 37 দ্বারা বিভাজ্য। শেষের 3টে অঙ্ক থেকে বাকি অংশটা যোগ করতে হবে, তারপর যেটি অবশিষ্ট পড়ে থাকবে সেটি 37 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো 2146, এই 2146-এর মধ্যে 146টা আমি কি করব, আলাদা করে দেবো, করে প্রথম যে অংশটা পড়ে থাকবে সেটা অ্যাড করে দেবো, তাহলে পাবো 148। 148 দেখো 37 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো আমি যদি আর একটা সংখ্যা নিই তাহলে হচ্ছে 20202। তো এই সংখ্যাটার শেষের 3টে অংশ নিলাম 202, এটা কি করব, প্রথম অংশের সাথে যোগ করে দেবো 202 + 20, তাহলে হবে 222। তা 222 হচ্ছে দেখো 222 হচ্ছে 37 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটা পুরোটাই 37 দ্বারা বিভাজ্য হবে। তো আমি যদি একটা বড় সংখ্যা নিই দেখো 411107, তাহলে এর শেষের 3টে অংশ 107, 107 অ্যাড করে দেবো, করে দিলে হবে 4218। আবার 4218-এর শেষের 3টে অংশ নেবো, নিয়ে সেটা আবার 4-এর সাথে অ্যাড করে দেবো, পাবো হচ্ছে 222। তো 22 হচ্ছে 37 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটা পুরোটা 37 দ্বারা বিভাজ্য। নেক্সট হচ্ছে দেখো 41 দ্বারা বিভাজ্য। এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে বাকি অবশিষ্ট অংশের সাথে এককের ঘরের অঙ্কের 4 গুণ বিয়োগ করতে হবে। তো কোনো সংখ্যার আমি এককের ঘরের অঙ্ক বাদ দেবো, দিয়ে সেটার সাথে যদি 4 গুণ করে বাকি অংশটা থেকে বিয়োগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 41 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে পেয়েছি হচ্ছে 205, 205 হচ্ছে 41 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা পুরোটাই হচ্ছে 41 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো 43 দ্বারা বিভাজ্য। এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে বাকি অবশিষ্ট অংশের সাথে এককের ঘরের 13 গুণ যোগ করতে হবে। তো দেখো এককের ঘরের অঙ্কটা বাদ দেবো, বাদ দিলে মানে হচ্ছে 5 নেবো, 5-এর সাথে 13 গুণ করে বাকি অংশটার সাথে যোগ করে দেবো, তাহলে কত পাবো দেখো 279 + 65 মানে 344 পাবো। আবার 344কেও সেমভাবে এককের ঘরের অঙ্ক 4টাকে নিয়ে 13-এর সাথে গুণ করে বাকি অংশটার সাথে যোগ করে দেবো, পাবো 86। তো 86 দেখো 43 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটা 43 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো হচ্ছে 47 দেখো এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে বাকি অবশিষ্ট অংশের সাথে এককের ঘরের অঙ্কের 14 গুণ বিয়োগ করতে হবে। তো আমি দেখো এখানে একটা সংখ্যা নিয়েছি 1645, এর এককের ঘরের অঙ্ক 5, এর সাথে 14 গুণ করব, করে বাকি অংশটা থেকে বাদ দেবো, তাহলে পাবো দেখো 164 - 70 মানে হচ্ছে আমি পাবো হচ্ছে 96। ঠিক আছে, তাহলে 96 হচ্ছে 47 দ্বারা বিভাজ্য। দেখো 125 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার শেষের 3টে অঙ্ক 0 অথবা 125 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি 125 দ্বারা ভাগ যাবে। যেমন হচ্ছে দেখো 62000, 62000-এর ক্ষেত্রে দেখো এর শেষের 3টে অঙ্ক 0 আর
তাই এটা হচ্ছে 125 দ্বারা বিভাজ্য। আর 75250 দেখো শেষের তিনটে অঙ্ক হচ্ছে 250, 250 হচ্ছে 125 দ্বারা বিভাজ্য, তাই এই পুরো সংখ্যাটাই হচ্ছে 125 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্স পয়েন্টস। তো যেগুলো হচ্ছে দেখো যদি কোনো সংখ্যা 6 অঙ্ক বিশিষ্ট হয় এবং সংখ্যাগুলো একই অঙ্ক দিয়ে গঠিত হয়, তবে সংখ্যাগুলি 3, 7, 11, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো যেমন হচ্ছে 1 1 1 1 1 1, ঠিক আছে। তো এই সংখ্যাটা দেখো 3 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, আর 37 দ্বারা বিভাজ্য, প্লাস 39 দ্বারাও বিভাজ্য। যে কোনো দুই অঙ্ক সংখ্যা পরপর 3বার থাকলে সংখ্যাটি হচ্ছে 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হয়। যেমন হচ্ছে 1 4 1 4 1 4 বা 1 7 1 7 1 7, এই সংখ্যাগুলো সবাই হচ্ছে 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য। আবার দেখো নেক্সট, যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর দুবার থাকলে সংখ্যাটি 7, 13, 11 দ্বারা বিভাজ্য হয়। যেমন হচ্ছে দেখো 6 3 2 6 3 2, তো এই সংখ্যাটা দেখো 7, 13, 11 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় 2 দিয়ে ভাগ করা যায়। আমি যদি ক্রমিক সংখ্যা 10 আর 11 নিই, তাদের গুণফল 110কে দেখবে 2 দিয়ে ভাগ করা যায়। তারপর দেখো 8 আর যদি 9 নিই, তাদের গুণফল 72কেও 2 দিয়ে ভাগ করা যায়। নেক্সট দেখো তিনটে ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দিয়ে ভাগ করা যায়। তো আমি যদি প্রথম তিনটে ক্রমিক সংখ্যা নিই, ভাবো 1 × 2 × 3 নিই, তাহলে সেটা 6 দিয়ে ভাগ যায়। আবার দেখো 5 × 6 × 7 নিই, সেটাও 6 দিয়ে ভাগ করা যায়। তারপর দেখো চারটে ক্রমিক সংখ্যার গুণফল সবসময় 24 দিয়ে ভাগ করা যায়। তো প্রথম চারটে ক্রমিক সংখ্যা যদি আমি বসাই, দেখো গুণ করে দেখি, 1 × 2 × 3 × 4, সেটা দেখো 24 হয়। এছাড়া পরবর্তী ভাবো 5 × 6 × 7 × 8 যদি নিই, 1680 হয়, সেটাও 24 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 5টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 120 দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো ওখানে 1 × 2 × 3 × 4 × 5, দেখো 120 হয়। ঠিক আছে, পরপর তিনটে সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। পরপর আমি যদি তিনটে সংখ্যার যোগ করি 1 + 2 + 3, তাহলে দেখবে সেটা 6 হয়। তো 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো কোনো দুই অঙ্কের সংখ্যার স্থান পরিবর্তন করলে সংখ্যাটির যোগফল সর্বদা 11 দ্বারা বিভাজ্য এবং বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। যেমন হচ্ছে দেখো আমি 65 একটা সংখ্যা নিয়েছি, তার অঙ্কগুলোর স্থান পরিবর্তন করেছি, করে তাদের অ্যাড করেছি, অ্যাড করে দেখো 121 পাই। 121 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। আবার 65 - 56 করেছি, সেটা আবার বিয়োগফল হয়েছে হচ্ছে 9, তো 9কে 9 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়। যেমন ভাবো 145, এটা একটা 3 অঙ্কের সংখ্যা নিয়েছি, তার অঙ্কগুলোর যোগ করেছি, 1 + 4 + 5 করেছি, তো করে হচ্ছে 10 পেয়েছি। সেই 10টা যদি বাদ দিয়ে 145 থেকে, তাহলে 135 পাই। 135 দেখো 9 দ্বারা বিভাজ্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি এই চ্যানেলে যে টপিকটা ডিসকাস করব সেটার পুরোটা কভার করব, যাতে ওই টপিকটার উপর তোমাদের আর কোনো ভিডিও দেখতে না হয়। ঠিক আছে।